নমস্কার, হ্যাংলার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর হ্যাংলার হেসেল মানেই নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য আমরা চলে আসি। আর আজকে কি রেসিপি রয়েছে জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে রয়েছেন অর্পিতা। অর্পিতা, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে তুমি আমাদের কি রেসিপি শেখাচ্ছ, কি রেসিপি উপহার দিচ্ছ বলো? আজকে আমি করছি চিতল মাছে মুইটার রসা। আচ্ছা, চিতল মাছের মুইঠার রসা, মানে মুইঠাটা তো খুব একটু কমন, জানে সবাই চিতল মাছের মুইঠা, কিন্তু সেটার রসা আজকে আমাদের রেসিপি, আমাদের স্পেশাল রেসিপি বলা যায়। তো সেটা করতে কি কি উপকরণ লাগছে সেটা আগে বলো। আমার লাগছে, প্রথম কথা আমি বলি চিতল মাছ দিয়ে। চিতল মাছটাকে আমি আগে ম্যারিনেশন করে নিয়েছি। আচ্ছা, যেহেতু এখানে আমি আরেকটু অ্যাড করে দিই, চিতল মাছের মুইঠা কিন্তু আমাদের তৈরি করা রয়েছে, সেটা রসা হবে সেই প্রক্রিয়াটা আজকে আমাদের এই ভিডিওতে। কিন্তু কিভাবে চিতল মাছের মুইঠাটা তৈরি হয় সেটা কম বেশি আপনারা সকলেই জানেন, তাও তোমার কাছে একবার জানতে চাইবো কিভাবে এই মুইঠাটা তৈরি করেছো। হ্যাঁ, আগে চিতল মাছটাকে আমি ওটাকে ম্যারিনেশন করেছি পেঁয়াজ দিয়ে, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর একটু ভিনেগার দিয়ে। দিয়ে ওইটাকে মুইঠা করে আমি বয়েল করে নিয়েছি। ওটাকে বয়েল করে নেওয়ার পর তারপরে আমি এটাকে হালকা একটু তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পর তারপরে ওর যেই মুইঠাটা যেটার মধ্যে করেছিলাম ওই স্টকটা আমি রেখে দিয়েছি। আমার স্টকটা দিয়ে পুরো গ্রেভিটা তৈরি হবে। তাহলে এখানে মুইঠাটা করা রয়েছে, এই স্টকটা রয়েছে, এটা দিয়ে তুমি গ্রেভি করবে। এছাড়া কি কি লাগছে বলো? এছাড়া আমি আলু সিদ্ধ করে আমি ফ্রাই করে রেখেছি, তেজপাতা, ঘি, তোমার রয়েছে রসুন বাটা রয়েছে, হলুদ রয়েছে, আর তোমার রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো। এটা কি কাশ্মীরি লঙ্কা না? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, এটা কালার অ্যাড করবার জন্য আমি রেখেছি। আর এটার মধ্যে হচ্ছে জিরে, ধনে, গরম মশলা, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, এটা আদা বাটা ছিল, আর এটা চিনি আর নুন তো লাগছেই। আচ্ছা, এবারে শুরু করি আমাদের এই স্পেশাল একটা রান্না। কারণ চিতল মাছের মুইঠা তো অনেকেই খান, কিন্তু তার রসা সেটা কেমন হবে, রেসিপি কি হবে সেটা তো জানতে হবে। বলো এবারে কি দিয়ে শুরু করছো প্রথমে? এই রান্নাটা আমি করব মাস্টার্ড অয়েলে করব। পুরোটা তুমি সরষের তেলে করছো। কড়াইটা একটু গরম হলে সরষের তেলটা দিয়ে দেবো। আর একটু ঘি লাগবে। এর মধ্যেই তুমি একটু ঘি দেবে, তাই তো? তুমি আমাকে ছোট একটা চামচ দাও ওখান থেকে। ঘি কতটা লাগবে বলো? এক চামচ ঘি দিচ্ছ। এবারে এটা গরম হলে এবারে কি দেবে বলো? তারপরে আমি অ্যাড করব তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা তুমি নিয়ে নাও। তেজপাতা আমি অ্যাড করে দিচ্ছি। তেজপাতা দিলে একটু কমিয়ে দিয়ে এটা। হ্যাঁ, শুকনো লঙ্কা। আচ্ছা, এখানে কতটা রয়েছে মাছ, মানে কতটা মাছের করেছো? এখানে 200 গ্রামের মতো রয়েছে। তেলের মধ্যে ঘিটা দিলে মানে গন্ধটা আসবে বলে একটু বাড়িয়ে দিন। তেলের এই যে গন্ধটা এটা যাতে চলে যায়, মানে কাঁচা তেলের গন্ধ যাতে না আসে। হ্যাঁ, এবার কি দেবে? এবারে আমি দেব, এর মধ্যে দেব আমি একটা পাত্রের মধ্যে আমি একবারে আচ্ছা গুলে তারপরে দেবে, তাই তো? তেল গরম হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে একবারে মশলাগুলো এক জায়গায়। তোমার একটা বাটি লাগবে, তাই তো? এটা তোমার বাটি, এটাতে কি কি মশলা দিচ্ছ একটা চামচ নিয়ে নাও। কি কি লাগছে? আমি নিচ্ছি রসুন বাটা নিচ্ছ। 2 চামচ রসুন বাটা নিলাম। 1 চামচ আদা বাটা নিলাম। আচ্ছা, এটা তুমি ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ। তুমি আরেকটা স্পুন নিয়ে নিতে পারো। আচ্ছা, হলুদ নিচ্ছ, ওটাও হাফ চামচ মতো। এবারে আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে রাখা আছে। এটাও তুমি নিচ্ছ হাফ চামচ, নিজের আন্দাজ মতন, যেমন ঝাল। সামান্য একটু লবণ আমি নিচ্ছি, ঠিক আছে? সামান্য লবণ নিচ্ছ। এটাকে একটু জল দিয়ে একটু স্টকটা দিয়ে আমি গুলবো, তাতে ফ্লেভারটা আরো বেশি আসে। আর একটা চামচ দিতে হবে, একটা বড় চামচ। তো এই যে এখান থেকে দাও। স্টক কতটা লাগবে বলো? তুমি বাটিটা দাও, 2 চামচ মতন দাও, তাহলে ফ্লেভারটা থাকবে না। হ্যাঁ, এটা ভালো করে গুলে, তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে।
বাড়িয়ে দিয়ে এবারে এবারে আমি বানানো মশলাগুলোকে ছেড়ে দিলাম। এটা আমি বাটিগুলো জলটা দেবো। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে তাহলে একটু জল দিয়ে দে। না না, স্টকটাই দিয়ে করব। স্টকটাই দেব, মানে আর জল তুমি ব্যবহার করছো না, তাই তো? পুরোটাই জল স্টকটা ব্যবহার দিয়ে। না। এই রান্নাটা তুমি কোথায় শিখলে? আমার নিজেরই, নিজের রেসিপি? নিজেরই। আচ্ছা, নিজে মানে কিভাবে? সবাই তো সাধারণত চিতল মাছের মুইঠা করে, তো এটা রসা করবে, সেই মানে আইডিয়াটা কি করে এলো? মানে জাস্ট আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তাই আমি মানে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়? একদমই। আর কি কি নতুন নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করেছো? আর এমনি বলতে চিকেনের মুগ সামালি করেছিলাম। ওটা আমার 7 বছরের বাচ্চা আছে, সেও ভীষণ ভালোবাসে খেতে। আচ্ছা, হ্যাঁ, আর পনিরে অনেক আইটেম আছে, বাড়িতে করা যায়। মানে হয়তো কোনো রেসিপি দেখলে তার মধ্যে নিজের কিছু উপকরণ অ্যাড করে ওই ফ্লেভারটা দেয়। আচ্ছা, আমি একটু না সুগার দেব এর মধ্যে, চিনি দেব। সুগার দেবে আর একটা চামচ দাও, এখানে সব চামচ ইউজ হয়ে গেছে, নিয়ে নাও। একটু চিনি, মানে সামান্য একটু মিষ্টি হবে, তাই তো? এবার কি কষাতে হবে ভালো করে? হ্যাঁ, এটাকে কষাতে হবে। আচ্ছা, এটা যেমন তুমি পুরো সর্ষের তেলে করে, এটা কি চিতল মাছ বলে তুমি সর্ষের তেলে করলে? হ্যাঁ, মানে এটা সাদা তেলে করলে সেই স্বাদটা বোধহয় আসবে না, না। এটা না। আর আমি তো এটাই বলি, সাজেস্ট করি যে মাটনও সরষের তেলে, মাস্টার্ড অয়েলে বেশি ফ্লেভারটা তার আসে। আমি এটা নিজের আমার এক্সপেরিয়েন্স। অনেকে একটু স্বাস্থ্য সচেতন হয় তো, সবাই ভাবে যে সর্ষের তেল বেশি খাবেন না, তো সেই ক্ষেত্রে মানে সর্ষের তেল দিয়ে করাটাই ভালো, যদি সেই স্বাদটা দরকার মানে চান কেউ, তাই তো? ভালো করে কষে নিই। হ্যাঁ, ওটা বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার ছেলে রয়েছে, হাজবেন্ড রয়েছে, আমার নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি। ছেলে কত বড়? এই 7 ইয়ার্স ওল্ড। 7 বছর। আচ্ছা, তার মানে তার জন্য অনেকটা সময় দিতে হয়। একদমই তাই। তা বাদ দিয়ে মানে এতটা সময় দিয়ে রান্না করার সময় পাও? একদমই। হ্যাঁ, রান্না করো বাড়িতে? ও রান্না ভীষণ করতে হয়? ফুডি, আমার হাজবেন্ড ভীষণ ফুডি, সেজন্য নতুনত্ব একটু খাবার আমাকে ট্রাই করতেই হয়। বাহ, এটা একটা ভালো। বাড়িতে কেউ যদি মানে খেতে ভালোবাসে, তাহলে রান্না করে কিন্তু খুব মজা, মানে আনন্দের, খাইয়ে সবাই মজা পায়। একদমই তাই। আমি না এবারে আলুটা দিয়ে দেবে। আলুটা কিন্তু আগে সেদ্ধ করে তারপরে সামান্য ফ্রাই করে রাখা ছিল, হলুদ নুন দিয়ে আমি ফ্রাই করে রেখেছি। এবারে কি দিচ্ছ? এবারে আমি মুইঠাগুলো দেব। মুইঠাগুলো তুমি দিচ্ছ, নাও। ভালো করে মিশিয়ে নিচ্ছ। মানে মুইঠাটা যদি করা থাকে আগে থেকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ। অনেকে শুধু চিতল মাছের মুইঠাই খেতে ভালোবাসেন, তারপর যদি আরেকটু তার সঙ্গে অ্যাড করে রসা করা হয়, তাহলে তো কথাই নেই। একদম। আচ্ছা, এবারে একটু গ্রেভিটা দেব। এবারে মানে স্টক নিয়ে নাও। পুরোটাই দিয়ে দিচ্ছ তো? হ্যাঁ, আপনি দিচ্ছি। বাস, মানে এটা কি একটু মাখা মাখা হবে? না, একটু গ্রেভি থাকবে। একটু গ্রেভি থাকবে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কিন্তু তার আগে আমি একটু কাশ্মীরি লঙ্কাটা একটু অ্যাড করবে। মানে এটা কি রঙের জন্য, যেহেতু তোমার মনে হচ্ছে যে একটু বোধহয় রংটা কম এসেছে, তো একটু অ্যাড সেই কারণে। এবারে একটুখানি দমে থাকবে। একটু দমে থাকবে। সেখানে কি এটা বাড়িয়ে দেবো না এরকমই থাকবে? তুমি বাড়িয়ে দিতে পারো। এটা মোটামুটি কতক্ষণ রাখতে হবে? এটা জাস্ট একটু বয়েল হয়ে গেলে আমি জাস্ট গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে দেবে। তাহলে ততক্ষণে তৈরি। কিছুটা সময় তাহলে আমাদের দিতে হবে, আর একটু দমে রাখা খানিকটা সময়, তারপরে কিন্তু জাস্ট উপরে একটু গার্নিশ করে নামিয়ে দেওয়া, তৈরি হয়ে যাবে চিতল মাছের মুইঠার রসা। জাস্ট একটু টুইস্ট আছে যে আমি এটা অফ হওয়ার পর আমি সব এই গরম মশলা, ঘি আর একটু লবণ, একটু মিষ্টি আবার অ্যাড করবে। সেটা বোধহয় তোমার উপকরণ। লাস্টে আমি এটা তাহলে আরো কিছুটা সময় দিতে হবে, তারপরেই আমরা বুঝতে পারবো যে স্বাদটা কেমন হলো চিতল মাছের মুইঠার রসা। আচ্ছা, বেশ খানিক তো হয়ে গেছে, এবার একটু দেখে নাও।
হ্যাঁ আমার গ্রেভিটা ঠিক হয়ে এসেছে। গ্রেভিটা একটু ঠিক হবে যেহেতু বললে তুমি, হ্যাঁ, হ্যাঁ। অলরেডি হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি মিনিট 5 এর সাথে কিরকম ভাবে একদম। ভাপে একটু করে হ্যাঁ, নিলে পরে হ্যাঁ। সেদ্ধও হয়ে যাবে, হ্যাঁ সঙ্গে একটু গ্রেভিও। এবারে জাস্ট আমার যেহেতু গ্রেভিটা ঠিক হয়ে গেছে আর কিছু করার নেই, হুম, আমি জাস্ট এবারে অফ করে দিলাম। আচ্ছা। এবারে অফ এবারে করে বাকি দিয়ে যেটা দেবে সেটা অফ অবস্থাতেই অফ দেবে, তাই তো? অবস্থাতেই দেবো আমি। এবারে আমি কি কি এবারে দিচ্ছ? জাস্ট আবার একটু সুগার অ্যাড করছি। একটু চিনি দিচ্ছ উপর থেকে, সুগার অ্যাড করছি, আমি সল্ট অ্যাড করছি। উপর থেকে নুন দিচ্ছ। হুম আচ্ছা আমি একটু ঘি দেবো আর উপর থেকে, আর অ্যাড করব গরম মশলা। অর্থাৎ চিনি, নুন, গরম মশলা আর ঘি উপর থেকে সামান্য ছড়িয়ে দিলে, দিয়ে হ্যাঁ, তুমি ভালো করে মিক্স করে হ্যাঁ, দিচ্ছ। mix করে বাহ, দিচ্ছি। খুব সুন্দর একটা রং হয়েছে কিন্তু। হ্যাঁ বাস দ্যাটস ইট। এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিতে হবে। কতক্ষণ দাও? বাস হয়ে গেলেই হয়ে গেল। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে 5 মিনিট 5 মিনিট মতন এটা একটু রেখে দিতে হবে। তাহলে যে পরে যে মশলাগুলো দেওয়া হলো, মশলা নয় গরম মশলা আর ঘি আর সঙ্গে চিনি আর নুন, সেটা একটু ভালো করে মিক্স হয়ে অ্যাবজর্ব করে গেল আর কি। সেই সময়টা একটু দেওয়া, তারপরেই আমাদের পরিবেশনা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে। তো অনেকটা সময় তো হয়েই গেছে, এবারে আমরা পরিবেশনের বোলটা রেডি করি। কিসে দেবো বলো? এটা দিয়ে তোমাকে? এটাতে হবে একদম। এটা তুমি রেডি করো। তৈরি চিতল মাছের মুইঠার রসা। সাধারণত মুইঠা প্রায় প্রত্যেক বাড়িতেই মানে ভালোবাসেন খেতে চিতল মাছের মুইঠা, কিন্তু তার রসা তার মানে একটু ডিফারেন্ট রান্না, বুঝতেই পারছেন। আর রংটা এত সুন্দর আর গন্ধও কিন্তু সুন্দর বেরিয়েছে। একটু যখন রান্নাটা করা হচ্ছে তখন একটু দেখে নিতে হবে বারবার যে ভেঙে না যায়, তাই না? একটু সাবধানে নাড়াচাড়াগুলো করতে হবে। তৈরি আমাদের চিতল মাছের মুইঠার রসা। খুব সুন্দর যেমন দেখতে হয়েছে, গন্ধ কিন্তু তেমনই সুন্দর বেরিয়েছে। এবারে খেতে কেমন হয়েছে সেটা তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, করে আমাদের জানাবেন। কারণ যেটা শুরুতেই বলছিলাম যে মুইঠা তো আমরা সকলেই পছন্দ করি এবং বানাই, কিন্তু মুইঠার রসা একটু অন্য রেসিপি, আর সেই রেসিপি আজকে আমাদের অর্পিতা উপহার দিয়েছে এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে জানাবেন আমাদের কেমন হয়েছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এত সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দিলে। খুব ভালো থেকো, আর আবারও নিশ্চয়ই আগামী দিনে সুন্দর সুন্দর রেসিপি তোমার কাছ থেকে পাবো আমরা। খুব ভালো থেকো, তুমিও ভালো থেকো। একদমই। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা ভালো তো থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন, লাইক তো রয়েছে। এবং যেটা আমি সবসময় অনুষ্ঠানের শেষে বলি, যে কোনো মতামত থাকলে অনুষ্ঠান নিয়ে সেটা যেমন জানাবেন, তার পাশাপাশি যে কোনো রেসিপি যদি বাড়িতে ট্রাই করেন সেটা কেমন হয়েছে সেটা জানাতেও ভুলবেন না। ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন। নমস্কার।